নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরই ভার্বের পজিশন বা ভার্ব বসে। তাহলে ভার্ব পজিশন যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্টের পরেই আমরা কি খুঁজে পাবো? ভার্ব পাবো। ইম্পেরেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব সেন্টেন্সের শুরুতে বসে, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট বসে। ইম্পেরেটিভ সেন্টেন্স থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের ক্ষেত্রে যখন লেট দিয়ে শুরু হবে, লেটের পরে সবসময় অবজেক্টিভ প্রোনাউন বসবে এবং অবজেক্টিভ প্রোনাউনের পরে সবসময় ভার্ব ব্যবহৃত হয়। তাহলে ৩ নম্বর নিয়ম লেট প্লাস অবজেক্টিভ প্রোনাউন প্লাস ভার্ব। ৪ নম্বর নিয়ম রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব বসে। রিলেটিভ প্রোনাউনের পরে সবসময় আমরা কি ব্যবহার করব? ভার্ব ব্যবহার করব। এক্ষেত্রে স্ট্রাকচারটা কিছু ব্যতিক্রম হতে পারে। টু এর পরে ভার্ব ব্যবহৃত হয় ইনফিনিটিভ হিসেবে এবং এক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি প্লাস ভার্ব। আমরা জানি মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। আবার মডাল পারফেক্টের পরে ভার্বের বি3 ফর্ম ব্যবহৃত হতে পারে। তাহলে মডাল অক্সিলারির পরে কি বসবে? ভার্ব বসবে। তাহলে এই ৬টা পজিশনই আমরা ভার্বকে খুঁজে পাবো বা এটা হচ্ছে পজিশন অফ ভার্বের নিয়ম। আমরা যদি এক্সাম্পলের দিকে একটু খেয়াল করি, হি ফাদার্ড দ্য প্ল্যান। এখানে ফাদার শব্দটি কোন পার্টস অফ স্পিচ? ফাদার শব্দটি কিন্তু নাউন ফাদার বা বাবা না, বরং সে এই পরিকল্পনার প্রধান বা প্রধান পরিকল্পনাকারী এমনটা বোঝাচ্ছে। তাহলে এখানে ফাদার শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ফাদার শব্দটি এখানে ভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে। ২ নম্বর এক্সাম্পল, আই ওয়াটার দ্য প্লান্টস। এখানে ওয়াটার শব্দটি কোন পার্টস অফ স্পিচ? ওয়াটার শব্দটি কিন্তু আনকাউন্টেবল নাউন না বা নাউন না। এখানে ওয়াটার শব্দটি ভার্বের পজিশনে বসেছে, সাবজেক্ট প্লাস ভার্বের পজিশনে বসেছে। যার জন্য ওয়াটার শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ৩ নম্বর এক্সাম্পল, মাইন্ড ইওর ওন বিজনেস। এখানে মাইন্ড শব্দটি হচ্ছে ভার্ব, কেননা এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং তোমার নিজের ব্যবসা-বাণিজ্যে বা নিজের কাজে মন দেওয়া এমনটা বোঝাচ্ছে। তাহলে মাইন্ড শব্দটি এখানে ভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে, মন অর্থে ব্যবহৃত হয় নাই। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব বসেছে। ৪ নম্বর এক্সাম্পল, লেট আস উইন্টার ইন মালয়েশিয়া। এখানে উইন্টার শব্দটি কোন পার্টস অফ স্পিচ? উইন্টার শব্দটি ভার্ব। প্রথমে লেট বসেছে, এরপরে আস অবজেক্টিভ প্রোনাউন বসেছে, এরপরে বসেছে উইন্টার। এখানে উইন্টার দ্বারা কি বোঝাচ্ছে? শীত উপভোগ করা বোঝাচ্ছে, যার জন্য উইন্টার শব্দটি ভার্ব। দেন all that glitters is not gold. এখানে এই যে গ্লিটার্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ? গ্লিটার্স শব্দটা এখানে ভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে। যা চকচক করে তা সবসময় সোনা হয় না বা সোনা নয়। এখানে গ্লিটার্স শব্দটি ভার্ব, চকচক করা, এবং এটা বসেছে রিলেটিভ প্রোনাউন দ্যাট এর পরে। ট্রাই টু বেটার ইওর কন্ডিশন। এখানে বেটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এখানে বেটার শব্দটা ভার্ব এবং এটা কোথায় বসেছে? টু এর পরে বসেছে ইনফিনিটিভ আকারে। আমরা জানি গুড, বেটার, বেস্ট অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহৃত হয়। কিন্তু এখানে এই বেটারটা অ্যাডজেক্টিভ না, বরং এটা টু এর পরে বসে এখানে ভার্বের ন্যায় আচরণ করছে। দেন সর্বশেষ, আই ক্যান নট রাইট দ্য রং। এখানে রাইট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এখানে রাইট শব্দটা হচ্ছে ভার্ব, কেননা এটা কোথায় বসেছে? মডাল অক্সিলারির পরে বসেছে। তাহলে আমরা যে ৫টা নিয়ম দেখলাম, সেই ৬টা নিয়ম দেখলাম। ৬টা নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, লেট প্লাস অবজেক্টিভ প্রোনাউন প্লাস ভার্ব, রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, মডেল অক্সিলারি প্লাস ভার্ব। আশা করি আপনারা পজিশন অফ ভার্বের নিয়মটা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।